মানে গর্ভবতী হলে বাঁচার উপায় আছে। এখন তো শেখ হাসিনার স্বামী মারা গেছে, নতুন করে যদি গর্ভবতী হয় হিসাব করে বোঝা যাচ্ছে মোদি ছাড়া উপায় নাই। কোনো মহিলার ফাঁসি রায় হওয়ার পরে বাঁচার একটা উপায় আছে। উপায় কি বলতেছে, ওই মহিলা যদি গর্ভবতী হয় তাহলে তার ফাঁসির থেকে সে মাপ পেতে পারে। কথা কর না গা? কিন্তু হবে না তো, ও হিন্দু ইয়া মুসলিম, আগে ওকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যেহেতু মোদি আপনাকে জায়গা দিলই, পুরো পৃথিবীর কেউ জায়গা দিল না। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী বক্তব্য দিত যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং তিনি পালিয়ে যাওয়ার মাধ্যমে সেটাই প্রমাণ করেছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে না, কারণ সে মহিলা মানুষ। একটা মহিলাকে ফাঁসি দেওয়া এটা কেমন হয়? এটা মানবতা বিরোধী। এই সমস্ত সুশীলদেরকে বলতে চাই, হাসিনা তো যেন তেন কোনো মহিলা নয়, ও পুরুষদেরকে ফেল করে ফেলেছে। ও ফিরাউন, নমরুদ, আবু জেলের চেয়ে 1000 গুণ বেড়ে গিয়েছিল। আবার তারা বলতেছে মহিলাদের ফাঁসি দেওয়া ঠিক নয়। তবে বাংলাদেশের আইন বলতেছে কোনো মহিলার ফাঁসি রায় হওয়ার পরে বাঁচার একটা উপায় আছে। উপায় কি বলতেছে, ওই মহিলা যদি গর্ভবতী হয় তাহলে তার ফাঁসির থেকে সে মাপ পেতে পারে। জোরে বলেন কি হয়? মানে গর্ভবতী হলে বাঁচার উপায় আছে। এখন তো শেখ হাসিনার স্বামী মারা গেছে, নতুন করে যদি গর্ভবতী হয় হিসাব করে বোঝা যাচ্ছে মোদি ছাড়া উপায় নাই। কথা কর না গা? কিন্তু হবে না তো, ও হিন্দু ইয়া মুসলিম, আগে ওকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যেহেতু মোদি আপনাকে জায়গা দিলই, পুরো পৃথিবীর কেউ জায়গা দিল না। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী বক্তব্য দিত যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং তিনি পালিয়ে যাওয়ার মাধ্যমে সেটাই প্রমাণ করেছে। কথা কর না গা? সুতরাং পরিষ্কার করে বলতে চাই, ওই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। গর্ভবতী হলেও তার কোনো রক্ষা হবে না। স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছে, একবার ফাঁসি নয় 2000 বার ফাঁসি দিলেও তার অপরাধ পরিশোধ হবে না। আরে আবু সাইদকে হত্যা করেছে, তার গরিবের বিরুদ্ধে যদি শাস্তি দেন একবার ফাঁসি। এখন 2000 ছাত্র হত্যা করেছে, কয় হাজার বার দেওয়া লাগবে? এখন বাংলাদেশে কি 2000 বার ফাঁসি দেওয়ার সুযোগ আছে? এই জন্য দুনিয়ার বিচার হলো একবার ফাঁসি, আর আখিরাতের বিচার জাহান্নাম। আল্লাহ ফাঁসি দিতেই থাকবে, মারতেই থাকবে, বাটাম ফাটাতেই থাকবে, মৃত্যু নেই। কথা কর না গা? এই জন্য আল্লাহর কোরআন বলছেন খালিদিনা ফিহা, চিরকাল ওখানে শাস্তি পেতে থাকবে। সুতরাং বলতে চাই, স্বৈরাচারের পক্ষে দালালি করেন না। উনি যে অপরাধ করেছে, আবু জেলকেও হার মানিয়ে গেছে। তবে আল্লামা সাঈদীর রায়ের পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিল, শহীদ হলো, অথচ হাসিনের বিরুদ্ধে রায় হলো, একটা পাগলা কুকুরও রাস্তার নামলো না। কথা কর না গা? আল্লামা সাঈদীর মহব্বতে মানুষ রাজপথে নেমে 170 জন জীবন দিয়েছে, আর হাসিনার রায় হলো এত জনপ্রিয় নেত্রী, কেউ রাজপথে নামলো না। আগের দিনে কিছু গাড়ি পুরে কেল্লা পথে চিৎকার করে বলেন রসুলের জীবনের আদর্শ মানা কি? এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে বিধান লাগবে কার? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজি সিরাত আদর্শ মানা ফরজ করলেন 1450 বছর আগে। কুরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর জোরে বলেন দিক আল্লাহু আকবার। সূরা হাসর 28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন।
7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে তার তাফসীরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছেন, নবী যেটা করতে বলেছেন সেটা তোমাদের করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছেন সেটা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল এ তারা সেরে মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ সিরাজগঞ্জের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই বাংলাদেশের আলেমদেরকে, হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, নবী 3.5 বছর ধরে শিবা আবু তালিব নামক জেলখানার মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। নবী উহুদের প্রান্তরে দান মোবারক শহীদ করেছে, নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। নবী 10 বছর মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে। ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করে। এ কথা কন, এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, হজ করা রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে যাওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় দাঁত ভাঙা, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের চৌপাকিয়া ইউনিয়নে সবচেয়ে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের তারাস এলাকার ভেতরে সবচেয়ে বড় মসজিদের ভেতরে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই আগামীতে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, হুজুরদেরকে একেবারে ভাগ করে বেটে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারি পড়াবে,
তারপরে পীরের খানকার জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, আর বাইরে হুজুরদের কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরদেরকে মসজিদ মাদ্রাসা খানকা ভাগ করে বাটে দিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করছে। এ কথা বলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো, ফি মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব হলো পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। কথা ক্লিয়ার না ভেজাল আছে? রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে নবীজি একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ সিরাজগঞ্জ তারাশের মুসলমান গভীর মনোযোগ, নবী হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের ভেতরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, নবী 23 বছর ধরে এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করলেন, কিন্তু নবীর দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল, ওই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন, 17 থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলো, শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না, তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। কথা কি বোঝা যায়? কিন্তু কোরআন যখন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিলেন, এই জমিনে কোরআন কায়েম হলো, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে রসুলের সিরাতের শিক্ষা, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে শান্তি প্রতিষ্ঠার জন্য ঘোষণা করতেছে, ওই দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। ঠিক আছে, আসতে বললেন কেন? কেরে যারা নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরেই তো 1.5 বছরে মারামারি করে 170 জন কুপকাত। কথা কন না কা? আবার নতুন করে নমিনেশন ঘোষণা করার পরে যারা নমিনেশন পায়নি 3য় বিশ্বযুদ্ধ শুরু করে দিছে। হ্যাঁ, ভালো করে বোঝেন, গভীর মনোযোগ।
এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে এই বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন কোরআন বাদে যদি কেউ বিয়ে করে এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমাদের সব কিছু হবে কিসের ভিত্তিতে? এখন কোরআনের কথা শুনে 2-1 জন উঠে যাচ্ছে, এরা কারা? না, লক্ষণ কিন্তু ভালো না। কোরআনের আইনের কথা শুনে যারা উঠে যায় পেশাব করে আসে যদি না বসে তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আর ওই যে পিছে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? দয়া করে অনুরোধ করে বলি, হয় ভেতরে বসবেন, না হলে বাড়ির যে ঘুম পারবেন। এখানে ঝিরঝিরি করার কোনো সুযোগ নাই। কথা কন না কে? এটা কি যাত্রার মঞ্চ? কোরআনের মাহফিলের একটা আদব আছে না নাই? আমি কমিটির ভাইদেরকে বলবো অনুরোধ করে ওখানে কেউ থাকা যাবে না, ভেতরে বসতে হবে, না হলে আরো দূরে যেতে হবে। কোন রকম ভেজাল করা যাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। কোরআন বাদে যদি কেউ জীবন পরিচালনা করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদে যদি কোনো ব্যক্তি জীবন পরিচালনা করে আর যদি শান্তির জিকির করতে থাকে, এদের জীবনের ভেতরে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না ওই হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে দনকা অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। আমার কথা কি বোঝা যায়? কিন্তু ওই ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে।
বুঝতে পারতেছেন? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সিরাজগঞ্জের রোডেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন ওই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে আপনাদের সিরাজগঞ্জ জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না? কথা বলেন হবে? আচ্ছা, সিরাজগঞ্জ জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতা এবং ঝাঁটাপিটা করে বিদায় করে পার্লামেন্টে কোরআন ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে কারা কারা রায় দিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দূরে দেখা। কি তাকবীর শেষ? যে স্লোগান দিলেন স্বৈরাচার হাসিনা সীমানার কাছে থাকলে আজকেই ঢুকে পড়বে। এ কথা কন না গা। তবে 2 দিন আগে বাংলাদেশের স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? যে আদালত স্বৈরাচার হাসিনা তৈরি করে তার নিজের তৈরি করা আদালতেই ফাঁসির রায় হয়ে গেল। এগুলো কার খেলা? কার ফয়সালা? বিএনপির নেতা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আর কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, এই 2 জন বলেছিলেন যে দয়া করে এই আদালত ভেঙে ফেলবেন না, আদালত রেখে দেবেন, এই আদালতেই হাসিনের বিচার হবে। ওই 2 জন মানুষ অন্যায়ভাবে হত্যা করে বিদায় করেছে। আজকে মাত্র কয়েক বছরের ব্যবধানে তাদের ভবিষ্যৎবাণীকে সত্য করে দিয়েছে কে? আল্লাহ বলেন, অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন, ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। কিন্তু বাংলাদেশের কিছু সুশীল বলতেছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে না, কারণ সে মহিলা মানুষ। একটা মহিলাকে ফাঁসি দেওয়া এটা কেমন হয়? এটা মানবতা বিরোধী। এই সমস্ত সুশীলদেরকে বলতে চাই, হাসিনা তো যেন তেন কোনো মহিলা নয়, ও পুরুষদেরকে ফেল করে ফেলেছে। ও ফিরাউন, নমরুদ, আবু জেহেলের চেয়ে 1000 গুণ বেড়ে গিয়েছিল। আবার তারা বলতেছে মহিলাদের ফাঁসি দেওয়া ঠিক নয়। তবে বাংলাদেশের আইন বলতেছে কোনো মহিলার ফাঁসি রায় হওয়ার পরে বাঁচার একটা উপায় আছে। উপায় কি? বলতেছে ওই মহিলা যদি গর্ভবতী হয় তাহলে তার ফাঁসির থেকে সে মাপ পেতে পারে। জোরে বলেন, কি হয়? মানে গর্ভবতী হলে বাঁচার উপায় আছে। এখন তো শেখ হাসিনার স্বামী মারা গেছে, নতুন করে যদি গর্ভবতী হয় হিসাব করে বোঝা যাচ্ছে মোদি ছাড়া উপায় নাই। কথা কর না গা। কিন্তু হবে না তো, ও হিন্দু ইয়া মুসলিম, আগে ওকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যেহেতু মোদি আপনাকে জায়গা দিলই, পুরো পৃথিবীর কেউ জায়গা দিল না। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী বক্তব্য দিত যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং তিনি পালিয়ে যাওয়ার মাধ্যমে সেটাই প্রমাণ করেছে। কথা কন না গা। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, ওই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। গর্ভবতী হলেও তার কোনো রক্ষা হবে না। স্বৈরাচার হাসিনা যে অপরাধ করেছে, একবার ফাঁসি নয় 2000 বার ফাঁসি দিলেও তার অপরাধ পরিশোধ হবে না। আরে আবু সাইদকে হত্যা করেছে,
তার গরিবের বিরুদ্ধে যদি শাস্তি দেন একবার ফাঁসি। এখন 2000 ছাত্র হত্যা করেছে, কয় হাজার বার দেওয়া লাগবে? এখন বাংলাদেশে কি 2000 বার ফাঁসি দেওয়ার সুযোগ আছে? এই জন্য দুনিয়ার বিচার হলো একবার ফাঁসি, আর আখিরাতের বিচার জাহান্নাম। আল্লাহ ফাঁসি দিতেই থাকবে, মারতেই থাকবে, বাটাম ফাটাতেই থাকবে, মৃত্যু নেই। কথা কর না গা। এই জন্য আল্লাহর কোরআন বলছেন খালিদিনা ফিহা, চিরকাল ওখানে শাস্তি পেতে থাকবে। সুতরাং বলতে চাই, স্বৈরাচারের পক্ষে দালালি করেন না। উনি যে অপরাধ করেছে, আবু জেলকেও হার মানিয়ে গেছে। তবে আল্লামা সাঈদীর রায়ের পরে এই বাংলাদেশে 170 জন মানুষ জীবন দিল, শহীদ হলো, অথচ হাসিনের বিরুদ্ধে রায় হলো, একটা পাগলা কুকুরও রাস্তার নামলো না। কথা কন না গা। আল্লামা সাঈদীর মহব্বতে মানুষ রাজপথে নেমে 170 জন জীবন দিয়েছে, আর হাসিনের রায় হলো, এত জনপ্রিয় নেত্রী কেউ রাজপথে নামলো না। আগের দিনে কিছু গাড়ি পুড়ে কেল্লা পথে